স্কুল কলেজের সময় নিয়ে কথা হচ্ছে, এটা কিন্তু সরকার চাইলে একটা নোটিশ জারি করে দিতে পারতো, না এটা করেনি। সরকার আমাদের শিক্ষা মন্ত্রণালয় অভিভাবক প্রতিনিধিদের সাথে বসবেন, স্কুল কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকাদের সাথে বসবেন, অর্থাৎ অল দি স্টেক হোল্ডারদের সাথে বসে কোনটি করলে একদিকে আমাদের জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয় করতে পারি এবং আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কোনো ক্ষতি হয় সেটাকে বিবেচনায় নিয়ে কিন্তু একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অর্থাৎ আলোচনা, সব স্টেক হোল্ডারদের সাথে, অংশীজনদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্তগুলো গ্রহণ করছি। তো আমি আপনাদের মাধ্যমে আবারও দেশবাসীকে একটি বার্তা দিতে চাই, সময় কিন্তু আসলে ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নেওয়ার সময়, কিন্তু এখন দায়িত্বশীল আচরণ করবার সময়, কিন্তু দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হবার। সে কারণে যার যতটুকু প্রয়োজন আমরা যদি শুধু ততটুকুই আমরা জ্বালানি গ্রহণ করি, তাহলে দেখবেন এই পেট্রোল পাম্পের লম্বা লাইন কিন্তু আর আমি দেখব না। এবং আমরা যে কথাটি স্পষ্ট করেই বলেছি, পেট্রোল পাম্পের যে লম্বা লাইন আমরা দেখছি, এটা মূলত অকটেন এবং ডিজেলের। অকটেনের চাহিদা আমাদের টোটাল চাহিদার অ্যারাউন্ড 6%, আপনার পেট্রোলের চাহিদাও অ্যারাউন্ড 6%, অর্থাৎ 12% অকটেন এবং পেট্রোলের চাহিদা, অর্থাৎ 88% যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট কিন্তু তার মানে খুবই স্মুথলি ফুলফিল হচ্ছে। সে কারণে তার আপনার কোনো দেখছি না। এবং এক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেগুলো আপনাদের সারা জেলাতে যে সমস্ত প্রতিনিধিরা আছে, আপনারা তাদের সাথে যদি কথা বলেন তাহলে দেখা যাবে এখানে কিন্তু একটা অসৎ উদ্দেশ্যে কিছু ঘটনা ঘটছে। তো সেটার জন্য সরকার তার মেশিনারিজ নিয়ে কাজ করছে, সকলেই কাজ করছে। আজকে সকালবেলাও আমরা সারা বাংলাদেশের 64টি জেলা প্রশাসকদের সাথে আমরা ভার্চুয়ালি মিটিং করেছি, সেখানে কিভাবে আমরা একটা সমন্বিত উদ্যোগ করতে পারি। ইভেন বিপিসির এন্ডে, পদ্মা, মেঘনা, যমুনা, এদের এন্ডেও যদি কোনো ত্রুটি থাকে সেই ত্রুটি কীভাবে সংশোধন করে আমরা এই সাপ্লাইটাকে স্মুথ করতে পারি, যাতে করে জনদুর্ভোগ কমে, আবার জনগণও যেন দায়িত্বশীল আচরণ করে, তারও অ্যাপিল দিয়েছে। সো এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। আই হোপ যে ইনশাল্লাহ এই সমস্যা যেগুলো আমি দেখছি ছোটোখাটো, এই সমস্যাগুলো সময়ের সাথে সাথে কেটে যাবে। আমরা এই কাজ করতে গিয়ে তারপরেও আমরা বিচ্ছিন্ন কিছু সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে, যে কিছু কিছু জায়গায় কৃষকেরা ডিজেল পেতে কিছু কিছু জায়গায় সমস্যা সম্মুখীন হচ্ছে। আমরা এ ব্যাপারে অত্যন্ত সতর্ক। আমরা যখনই যেই জায়গাটাতে এটা আমাদের নলেজে আসছে, ইনস্ট্যান্টলি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলছি, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলছি। আজকেও জেলা প্রশাসকদেরকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, কোনোভাবেই কৃষক যেন তার প্রয়োজনীয় ডিজেল পাওয়া থেকে বঞ্চিত না হয়, এটা নিশ্চিত করতে হবে। এটা জেলা প্রশাসকরা আমরা বলেছি, এবং বিপিসি, পদ্মা, মেঘনা, যমুনা যে অয়েল কোম্পানি, তাদের এমডিদেরকে অ্যাকর্ডিংলি এটা করা হচ্ছে। কোনোভাবেই এটা হবে না। এটা না, এটা বাস্তবতা আপনি নিজে বুঝবেন। সংশ্লিষ্ট এলাকার যারা কৃষক, তাদের সাথে মূলত তার ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তা, সেটা ইউনিয়ন সচিব হতে পারে, তার উপজেলা কৃষি কর্মকর্তা কিংবা জেলা প্রশাসক পর্যায়ে যোগাযোগ আছে। এই ব্যাপারটা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সাথে আমরা জেলা প্রশাসকের নাম্বার আদান প্রদান করে দিয়েছি, তাদের সাথে সমন্বয় করে দিয়েছি। কোনো জায়গায় চাহিদা অনুযায়ী যদি যেটুকু বরাদ্দ আছে সে বরাদ্দ কম বেশি করতে হয়, অ্যাকর্ডিংলি তারা কথা বলবে এবং জেলা প্রশাসকের চাহিদা অনুযায়ী বিপিসি সেটা অ্যাডজাস্ট করবে। আমরা সেটা বলে দিয়েছি। কোনোভাবেই যেন কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয় সেটাকে বিবেচনায় রেখেই কিন্তু সরকার এই সাহসী সিদ্ধান্ত নিয়ে এখনও পর্যন্ত জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের কোনো চিন্তা করেনি। সেক্ষেত্রে যদি কৃষক জ্বালানি তেল পেতে, অর্থাৎ ডিজেল পেতে কোনো কষ্ট শিকার হয়, এর থেকে তো দুর্ভাগ্য আমাদের জন্য আর কিছু হবে না। সো সেই কারণে আমরা জেলা প্রশাসনকে এর আগেও বলেছি, বা আমরা বলেছি আপনাদেরকে আরও আন্তরিক হতে হবে, আরও সংবেদনশীল হতে হবে, আরও দায়িত্বশীল হতে পারে। হ্যাঁ, অন্য কেউ একটা সাধারণ বাইকার কিংবা একজন প্রাইভেট গাড়ি চালক পেট্রোল পেলো না, অকটেন পেলো না, এটা খুব মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। কিন্তু কৃষক যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেটা দিন শেষে আপনি আমি সকলে ক্ষতিগ্রস্ত হব।